এইভাবে বেগুন ভাজলে সাথে আর কোনো তরকারি লাগবে না, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। আমি যেদিন এই বেগুন ভাজিটা করি সেদিন আমার ভাত একটু বেশি করে রান্না করতে হয়। আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আজকে শেয়ার করব আমি বেগুন ভাজাটা কিভাবে করলাম। তো দেখেন, আমি বেগুনটা এভাবে কেটে নিয়েছি ছোট ছোট পিস করে, দুই পাশেই আমি এরকম কেটে নিয়েছি। তো এই বেগুন ভাজাটাই অবশ্যই এভাবে করে কাটতে হবে। আমি বেগুনগুলো কেটে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন চুলার উপরে একটি ফ্রাই প্যান আমি দিয়ে দিয়েছি, তারপরে কিছুটা তেল দিয়েছি। তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে, না হলে বেগুন পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এই জন্য আমি তেলটা একটু বেশি পরিমাণ দিয়েছি। তারপর দিয়েছি 1 চামচ লবণ, 1 চামচ হলুদ দিয়ে আমি ভালোভাবে এইভাবে নেড়ে নেব, নেড়ে একদম মিশিয়ে নেব। মিশানো হলে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব অল্প কিছুক্ষণের জন্য। এখানে বেগুন সেদ্ধ করার জন্য আমার আলাদা কোনো এক্সট্রা পানি আমি ব্যবহার করব না, এর জন্য আমি ঢাকনাটা দিয়ে একটু ঢেকে দেব। জাস্ট 4-5 মিনিট আমি একটু ঢেকে রাখবো যেন একটু সেদ্ধ হয়। তারপরে এই ঢাকনাটা নামিয়ে আমি বেগুনটা ভালো করে ভেজে নেব, আর ঢাকনা দিব না। এভাবেই বেগুনটা আমি ভেজে নেব। যতক্ষণ না বেগুনটা ভাজা হয় ততক্ষণ আমি বেগুনটা ভেজে নেব, যতক্ষণ না সুন্দর একটা কালার আসে। আর হ্যাঁ, বেগুনটা অবশ্যই কম নাড়তে হবে, বেশি নাড়লে ভেঙে যাবে। আর এই বেগুন ভাজাটার জন্য চিকন সাইজের যে বেগুনগুলো আছে এগুলা হচ্ছে বেশি ভালো হয়। তো আমার ঘরে এতটা চিকন সাইজের ছিল না, একটু মোটা হয়ে গেছে। তো চিকন যে বেগুনগুলো থাকে এগুলা ভাজলে শক্ত থাকে, আর মোটাগুলো হচ্ছে ভাজলে নরম হয়ে যায়। তাই চিকন যে বেগুনগুলো আছে এগুলাই সবচাইতে ভালো বেশি। তো আমি বেগুনগুলো উঠিয়ে নেব ভেজে নিয়ে, তারপরে হচ্ছে ফ্রাই প্যানের যে তেলটা ছিল ওইটার উপরেই আমি মরিচ কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে দেব। অবশ্যই একটু বেশি করে দিব, মরিচের পরিমাণটা একটু বেশি দিতে হবে, ঝাল বেশি না হলে ভালো লাগবে না। এই বেগুন ভাজাটায় পেঁয়াজের পরিমাণ আর মরিচের পরিমাণ একটু বেশি দিতে হয়। আমি আবারও মরিচ আর পেঁয়াজটা ভাজার জন্য অল্প পরিমাণ লবণ আর হচ্ছে অল্প পরিমাণে একটু হলুদ দিয়ে দেবো একটু কালারের জন্য। কিছুক্ষণ ভাজার পরে দেখা যাবে এটা ব্রাউন কালার হয়ে গেছে। তো আমার মরিচ আর পেঁয়াজ ভাজাটা হয়ে গেছে। এখানে আমি হচ্ছে বেগুন যেটা আমি উঠে রাখছিলাম আগে থেকে ভেজে, সেটা আমি এখন দিয়ে দেব। বেগুনগুলো দেওয়ার পরে আস্তে আস্তে নাড়বো যেন ভেঙে না যায়। আর অবশ্যই চুলার আঁচটা আমি কমিয়ে দেব, না হলে নিচে পড়ে যাবে। তো এই দেখেন, আমার বেগুনগুলো একটু মোটা সাইজের হয়েছে, তাই একটু নরম হয়ে গেছে। যদি চিকন বেগুনটা নিতাম তো এরকম হতো না, দেখতে আরো সুন্দর হতো, আর হচ্ছে একটু শক্ত শক্ত থাকতো। এই জন্য চিকন বেগুনগুলাই ভালো হয় এই ভাজাটার ক্ষেত্রে। স্বাদ কিন্তু ডিফারেন্স আসবে না, স্বাদ একই রকমেরই আসে। তো দেখেন, আমি আস্তেভাবে নেড়ে নিচ্ছি যেন ভেঙে না যায়। বেগুনটা ভালো করে ভেজে আমি বাদামি কালার করে নেব। বেগুনের ভিতর থেকে দেখেন তেল বেরোচ্ছে, তো এরকমেরই হবে। তেল কম হলে কিন্তু খসখসে হয়ে যাবে, এর জন্য আমি তেলের পরিমাণ একটু বেশি দিয়েছি। তো কিছুটা সময় ভাজার পরে যখন বাদামি কালার হয়ে যাবে, একটা সুন্দর একটা কালার আসবে, তেল উঠে যাবে বেগুন থেকে, তখন হচ্ছে আমি এটা নামিয়ে নেব। অবশ্যই একবার হলেও ট্রাই করবেন, দেখবেন কতটা মজার। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্টে জানিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন।